রান্না করার জন্য হাতে যদি কম সময় থাকে কিংবা বাড়িতে মাছ মাংস এগুলো যদি না থাকে, তো শুধুমাত্র এই ডিম দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের একটি রেসিপি। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, আর এটা বানানো খুব সহজ, খুব কম সময়ে আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো অসাধারণ। ডিমের এই রেসিপিটা আপনি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে কিংবা পোলোয়ার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে ডিম, পেঁয়াজ আর টমেটো। খুব বেশি মশলার প্রয়োজন হবে না এবং খুব কম তেলে কম মশলায় দারুণ স্বাদে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি প্রথমেই পেঁয়াজ টমেটো কেটে নেব আর ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ আমি নিয়েছিলাম তো তার অর্ধেক পেঁয়াজ এখন দিয়ে দিলাম, বাকি অর্ধেক পরে ইউজ করব। এবার আমি এই সাথে দিয়ে দিচ্ছি ডিম। আমি একে একে ডিমগুলো এই সাথে ভেঙে দেব। ডিমগুলো ভেঙে দেওয়ার পর এখন ডিম আর পেঁয়াজটাকে আমি 1-1.5 মিনিট ধরে ভালো করে ভুজিয়ার মতো করে ভেজে নেব। আর এখানে ডিমগুলোকে কিন্তু খুব বেশি কালার করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। তো এবার আমি ডিমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমটা কিন্তু হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে রেখে দেব। ডিমটা তুলে নেওয়ার পর এখন ওই প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম 2টো দারুচিনির টুকরো। এবার এটাকে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজকে মোটামুটি 1-1.5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা, দিয়ে এখন খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধের সর। আপনারা এখানে দুধের সরের পরিবর্তে ক্রিম ইউজ করতে পারেন কিংবা টক দই ইউজ করতে পারেন। দুধের সরটা দেওয়ার পর এখন খুব ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর এই মশলাটা কষানোর সময় দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন কিন্তু মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দারুণ একটা কালার এসছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে বেশ 1-1.5 মিনিটের মতো এটা কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব গরম জল। আমি এখানে 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নাটা খেতে ততটা ভালো লাগবে না। তো জলটা দিয়ে এখন এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি ঢাকনা বন্ধ করে 1 থেকে 2 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো 2-3 মিনিট ধরে জাল করে নিয়েছি। আর এখন উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। তো এখানে কিন্তু ডিমটা বেশ মাখো মাখো হয়ে গেছে, আর এরকম মাখো মাখো খেতে কিন্তু এটা বেশি ভালো লাগবে। তো এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে আমি উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে দারুণ লাগবে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এবং সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে এখন জাস্ট আলতো করে একটু মিশিয়ে নেব, নিয়ে এখন এটা আমি নামিয়ে নেব। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ স্বাদের ডিমের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। একেবারে সহজ পদ্ধতিতে কম সময়ে এত লোভনীয় একটা ডিমের রেসিপি আপনি বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দুর্দান্ত স্বাদের ডিমের এই ইউনিক রেসিপিটি আপনি গরম ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা পোলোয়ার সাথে পরিবেশন করতে পারবেন।
বাড়িতে কিছুই না থাকলে আপনি শুধুমাত্র ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারবেন পরিবারের সবার মন জয় করা একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।